হাওয়াসের নতুন বাচ্চা। নর্মালি মানুষের একটা বাচ্চা হওয়ার পর আরেকটা বাচ্চার জন্ম হইতে 1 বছর গ্যাপ লাগে। বাট হাওয়াস আসলে কি খায় আমি জানি না। রাসাসি ওরা একটার পর একটা প্রোডাকশন দিয়েই যাচ্ছে। মানে খারাপ ভাবে বললে বলতে হবে যে ওই যে বিভিন্ন প্রাণী আছে না একসাথে 15-20টা বাচ্চা বের করে, হ্যাঁ, এই টাইপের অবস্থা হচ্ছে হাওয়াসের। মানে ওদের একটা নাম পড়তে পড়তে দেখে আরো 2টা বাইরে গেছে। কঠিন অবস্থা। সো এটা হচ্ছে হাওয়াস ক্রোম। কালারটা খুব পছন্দ হয়েছে, আই লাভ দিস কালার। ওদের নামের সাথে অ্যাটলিস্ট এবার ওরা কালারটা মিলাই রাখছে। হ্যাঁ, সুন্দর জিনিস। বোতলটা মানে বক্সটা খুব সুন্দর। আমি এই মুহূর্তে সেন জোনে আছি, সেন জোনে এই জিনিসটা আনবক্সিং করবো, আমার ইনিশিয়াল ইমপ্রেশন শেয়ার করবো আপনাদের সাথে। আমার খালি একটাই ভয়, হাওয়াস আমাকে রিসেন্টলি অনেক ডিসঅ্যাপয়েন্ট করছে। ক্রোমটা নিয়ে কথাবার্তা শুনছি কিরকম কি, বাট যতক্ষণ পর্যন্ত নিজে না স্নিফ করতেছি ততক্ষণ পর্যন্ত তো আসলে বুঝতে পারবো না। সো লেট মি ট্রাই হাওয়াস ক্রোম অ্যান্ড আই উইল বি শেয়ারিং মাই ইনিশিয়াল ইমপ্রেশন। এটা যেহেতু আমি ফুল ব্যাট দিব না এখন, তো ইনিশিয়াল ইমপ্রেশনটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো হিয়ার উই গো, হাওয়াস ক্রোম। একদম আপনার বাসায় যত আয়না আছে সব ফেলে দেন, লাগবে না। এইটা ধরেই আপনি আরামসে মেকআপ টেকআপ করতে পারবেন। দেখেন, এই যে আমি এখন সেন্ট জোনে কি কি সেন্ট আছে, এই যে উপরে ফ্যান ঘুরতেছে দেখেন, এই যে ওখানে দেখেন ও প্যাকিং করতেছে, র্যাপিং করতেছে, সব বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে। সো এই পারফিউম খুবই খতরনাক, পুরোপুরি গ্লসি, সবই ফকফকা। ইয়েস, সো দ্যাট ইজ ফর দ্য প্রেজেন্টেশন টিপিক্যাল হাওয়াসের যে শেপ সেম জিনিস। এখন ট্রাই করে দেখি স্মেলটা কেমন। ওকে, আচ্ছা, অলরাইট। ক্রোম যে ওয়ার্ডটা বা যে কালারটা, সেটা আমাদেরকে কি বুঝে, মানে আমরা ফিল করি কি যে ক্রোম দিয়ে এমন একটা কোনো পারফিউম হবে যেটার মধ্যে একটু মেটালিক ভাইব থাকবে, একটু আর্থি ভাইব থাকবে, একটু লেদারি ভাইব থাকবে, এই টাইপের একটা কিছু আমরা ক্রোম ওয়ার্ডটা দিয়ে হয়তো বোঝার চেষ্টা করি। যেমন রেড কালার কোন একটা বটল হইলে আমাদের মাথায় কি আসে, এটা হয়তো বাকারা ট্রুস টাইপের কিছু একটা হবে, রেড ফ্রুট, বেরিজ, চেরিস, এই টাইপের কিছু হবে। ব্লু কালার বটল দেখলে মনে হয় যে অ্যাকোয়াটিক, ফ্রেশ, এই ধরনের কিছু, মেরিন টাইপের কিছু একটা হবে। সো এই ক্রোম ওয়ার্ডটা বা বটলটা দেখে আমার যাহা মনে হইয়াছিল, গন্ধটা তাহার সাথে কোনোই মিল নাই। এটা ইটস আ প্রপার ইউনিসেক্স পারফিউম। এখানে ফর হিম লিখছে, কেন লিখছে জানি না। এটা একটা ইউনিসেক্স পারফিউম এবং ইয়াস, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় যে কথাটা বলা হয়েছে যে এটা হচ্ছে জর্জফের আরবাপুরার একটা ডিউপ। ইয়েস, ইটস আ ডিউপ অফ জর্জফ আরবাপুরা। দুইটা জিনিস আমি একটু আপনাদের সাথে বলি। আরবাপুরার স্মেলটা আর একটু লেস সুইট, দিস ইজ মোর সুইটার, দিস ইজ মোর ফ্রুটি অ্যান্ড ভ্যানিলা। স্মেলটা অবশ্যই ভালো, খুবই সুন্দর, সিডাক্টিং একটা ইউনিসেক্স পারফিউম। বাট এই ধরনের স্মেল আই প্রেফার মোর অন ওমেন দেন ম্যান। একটা ছেলের যে ধরনের স্মেল হওয়া উচিত বলে আমি আমার প্রেফারেন্সের কথা বলতেছি, সেই অনুযায়ী ক্রোম ইজ জাস্ট দ্য অপোজিট। এটা উচিত ছিল পিঙ্ক কালার বা পার্পল কালার একটা বটলে বের করা, এবং এটার নাম ক্রোম না দিয়ে এটা যদি নাম দিত হচ্ছে সামথিং লাইক ক্রোমি, হ্যাঁ, তাহলে হয়তো বা এটা বেশি যেত। আই এম সেইং দিস ইজ আ ফ্যান্টাস্টিক স্মেল। জাস্ট আমার কোনো মনে হচ্ছে যে ব্র্যান্ডিংটা, প্লেসমেন্টটা প্রপার হয়নি। ইটস আ প্রপার ইউনিসেক্স পারফিউম, মোর লিন টুয়ার্ডস ওমেন এবং বারবাপুরার ডিএনএ। সো যারা ওই ডিএনএ কোন একটা পারফিউম খুঁজছেন, শিওরলি টেক দিস। ভেরি গুড ব্লেন্ডিং, কোনো ধরনের অ্যালকোহলিক গ্লাস নাই, ব্লেন্ডিং এর মধ্যে কোনো চিপ কিছু নাই। ওভারঅল ইটস রিয়েলি গুড ব্লেন্ডিং। জাস্ট আপনার যদি এই প্রোফাইলটা ভালো লাগে, ইফ ইউ লাইক দ্য এরবাপুরা ডিএনএ, ইউ ক্যান হ্যাভ দিস। পার্সোনালি আরবাপুরা ডিএনএ আমার খুব একটা ম্যাসকুলিন লাগে না, দ্যাট ইজ মাই প্রবলেম। অনেকের আছে আমি জানি এরবাপুরা তাদের সিগনেচার পারফিউম, সো ফর দেম ক্রোম ইজ আ মাস্ট হ্যাভ। সো হাওয়াসের প্রাইস হয় 3,500 টাকার মধ্যে, সেনজোন অ্যাভেলেবেল আছে। ইফ ইউ ওয়ান্ট, রেটিং করবো না, কারণ হচ্ছে যেহেতু এই ডিএনএটা আমি ফ্যান না, সো আমি যদি রেটিং করি ইট উইল বি বায়াসড। আমি জাস্ট সেইং যে এটার ব্লেন্ডিংটা খুব ভালো, স্মুথ, স্মেলটা ভ্যানিলা অ্যান্ড ফ্রুটি পাঞ্চ। এখানে হচ্ছে আপনার একটু পিয়ারি নোট, এই ধরনের প্যাশন ফ্রুট নোট টাইপের স্মেলটা বেশি পাবেন। এই দ্যাটস অল। কিপ লুকিং পারফিউম, কেপ স্মেলিং গুড।